আপনার পরিবারের যদি স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তাহলে আপনারা কিভাবে নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করবেন, কত নম্বর ফর্মটা ফিল আপ করবেন, ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস জমা করতে হবে এবং ফর্মটি কোথায় জমা করতে হবে, সমস্ত তথ্য স্বাস্থ্যসাথী কার্ডের নতুন আবেদন সম্বন্ধীয় এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই দেখতে পাচ্ছেন আপনার এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম বি। আপনাদের যাদের পরিবারের নতুন স্বাস্থ্যসাথী কার্ড নেই, নতুন স্বাস্থ্যসাথী কার্ডটি আবেদন করার জন্য ফর্ম বি আপনাদের ফিল আপ করতে হবে। ঠিক আছে, এই ফর্মের সঙ্গে আপনাকে দিতে হবে আধার কার্ড এবং রেশন কার্ডের জেরক্স। ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে প্রথমে বলে দিচ্ছি, তারপরে ফর্মটা আপনারা কোথায় জমা করবেন বিস্তারিত বলে দেব। ঠিক আছে, প্রথমে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন নম্বর। এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে বাস করছেন সেটা এখানে দেবেন। তারপরে ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটা এখানে লিখবেন। তারপর আপনার পঞ্চায়েতের নামটা লিখবেন। ঠিক আছে, তারপরে আপনার ভিলেজ বা ওয়ার্ডের নামটা লিখবেন। সমস্তগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবেন। ঠিক আছে, বড় হাতের অক্ষরে লিখবেন। তারপরে রেসিডেন্টাল অ্যাড্রেস, আপনি কোথায় বাস করছেন তার পুরো অ্যাড্রেসটা দিবেন আমি যেভাবে লিখেছি। ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিন নম্বর সমস্ত কিছু এভাবে ভালো করে লিখবেন। দেখতে পাচ্ছেন এখানে নিচে একটা অপশন আছে অফিস নেম অ্যান্ড অ্যাড্রেস, এটা কিছু করতে হবে না। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে মাইনরিটি স্ট্যাটাস। আপনি যদি মাইনরিটি হন তাহলে ইয়েস করবেন, আর যদি মাইনরিটি না হন তাহলে নো করবেন। ঠিক আছে, তারপরে কাস্ট, আপনি এসসি নাকি এসটি নাকি ওবিসি যেটা আছেন সেটা ঘরে টিক করবেন। ঠিক আছে, তারপর ডিপার্টমেন্ট ইফ এমপ্লয়ি, আপনি যদি কোনো চাকরি করেন তাহলে এখানে দেবেন। তো আমি আপনাদের বলবো এই ঘরটাতে কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, আপনারা এই জায়গায় কোনো কিছু করবেন না। হয়ে গেছে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আপনার পরিবারের যিনি মহিলা আছেন সে মহিলার নামে যেহেতু আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি হবে তার জন্য এখানে মহিলার নাম লিখতে হবে। তারপরে সে মহিলার বাবার নাম এখানে দিতে হবে। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন দেওয়া আছে। ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সার্ড হেলথ ইন্স্যুরেন্স, তো এখানে কিন্তু দুটো ঘরে নো করবেন। ঠিক আছে, নো অপশানে ক্লিক করবেন, এসের ঘরে ক্লিক করবেন না। ঠিক আছে, তারপরে বলছে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাওয়েন্স, কোনো গভর্নমেন্ট থেকে কি মেডিকেলের জন্য ছাড়পত্র পাচ্ছে বা মেডিকেল থেকে সুবিধা পাচ্ছে, এই ঘরটাতে কিন্তু নো করবেন। ঠিক আছে, দুটো ঘরেই নো করবেন। চলে আসছে এবার গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রথমে এখানে আপনাকে দিতে হবে বেনিফিশিয়ারি, অর্থাৎ যার নামে এই কার্ডটা হচ্ছে, যে মহিলার নামে কার্ডটা হচ্ছে প্রথমে সেই মহিলার নামটা এখানে দিতে হবে। তারপর তার জেন্ডার ফিমেল, তার বয়স কত সেটা দেবেন। তারপরে বেনিফিশিয়ারি যিনি আছেন বা যার নামে কার্ডটা হচ্ছে তার এখানে মোবাইল নম্বর দিতে হবে। তারপর এখানে রেশন কার্ডের নম্বর দিতে হবে। তারপর এখানে আধার কার্ডের নম্বরটা দিতে হবে। তারপরে তার পরিবারের সকল সদস্যের নামগুলো দিতে হবে, হাজব্যান্ডের নাম, তারপরে ছেলের নাম, মেয়ের নাম, যতগুলো আছে পরপর লিখবেন। প্রথমে নাম লিখবেন, তারপরে জেন্ডার মেল না ফিমেল সেটা দেবেন, তারপরে বয়স কত সেটা দেবেন, তারপরে অন্য যদি কোনো মোবাইল নম্বর থাকে সেই মোবাইল নম্বরটা দেবেন। এখানে কিন্তু অবশ্যই মোবাইল নম্বরটা দেবেন। তারপরে আপনার রেশন কার্ডের নম্বর সবার দিয়ে দেবেন, পরিবারের যতজন সদস্য থাকবে সকল সদস্যের নাম এবং রেশন কার্ডের নম্বর এবং আধার কার্ডের নম্বর সমস্ত কিছু দিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি সিগনেচার, অর্থাৎ যার নামে এই স্বাস্থ্যসাথী কার্ডটি হবে তার এখানে সই করবেন। তারপরে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ ভেরিফাইং অফিসার, যারা ভেরিফাই করবে তারা এখানে সই করবে। ঠিক আছে, তারপরে আপনারা এই ফর্মটা যখন ফিল আপ করা কমপ্লিট হয়ে যাবে তারপরে এই ফর্মের সঙ্গে আপনাকে দিতে হবে আপনার রেশন কার্ডের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স। আপনি এখানে যতজন সদস্যের নামটা লিখবেন প্রত্যেক সদস্যের আধার কার্ড এবং রেশন কার্ডের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে। ঠিক আছে, প্রত্যেকের নাম নিচে সই করবেন, যার নামে রেশন কার্ড থাকবে আধার কার্ড থাকবে তার সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ সই করে নেবেন প্রত্যেকটা জেরক্সে। তারপরে এই ফর্মের সঙ্গে আপনারা জুড়ে দেবেন। এবার আপনার এলাকায় যখন
দুয়ারে সরকার ক্যাম্প বসবে অথবা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প বসবে, সেই ক্যাম্পে আপনি এই ফর্মটি জমা করবেন। তারপরে 2 থেকে 3 মাসের মধ্যে আপনার গ্রাম পঞ্চায়েত হোক অথবা মেম্বার হোক অথবা আপনাকে ফোন করে ডাকবে যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ছবি তোলা হবে। সেদিন আপনারা সপরিবারে সেখানে উপস্থিত হবেন। তারপরে আপনাদের ছবি তুলে আপনাদের সঙ্গে সঙ্গে কিন্তু সেই স্বাস্থ্যসাথী কার্ডগুলো দিয়ে দিবে। আশা করব আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন, ফর্মটা কোথায় জমা করবেন। আপনার এলাকায় দুয়ারে সরকার যখন বসবে অথবা যে পাড়ায় সমাধান যে ক্যাম্পও বসবে সেই ক্যাম্পে, অথবা আপনি আপনার বিডিও অফিসে গিয়েও জমা করে আসতে পারেন এই ফর্ম বিটি, যে সমস্ত পরিবার নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করছেন তাদের জন্য। তারপরে 2 মাস 3 মাস পরে আপনার ফোনে এসএমএস আসবে অথবা আপনাকে ফোন করবে যে আপনার ছবি তোলার দিন আছে নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য। তখন আপনারা ছবি তুলবেন এবং সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডটি পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।